মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। সিপিআইএম নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় সরগরম ভগবান গোলা। গুরুতর জখম অবস্থায় লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নেতা। অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের। মুর্শিদাবাদের ভগবান গোলায় সিপিআইএম নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই সিপিআইএম নেতা গুরুতর জখম অবস্থায় লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সিপিআইএম বিধায়ক মহসিন আলীকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি সহ 14 জনের নামে অভিযোগ হয়েছে। স্বপনগড় মোড়ে এর প্রতিবাদে একটা প্রতিবাদ সভা করি। সভা করতে করতেই দেখা যায় যে 15-20 জন তৃণমূলের মস্তান বাহিনী এখানে জড়ো হয় এবং তার নেতৃত্ব দেয় বর্তমান তৃণমূলের ব্লক সভাপতি রাজেশ সরকার। আমরা প্রতিবাদ সভা করার পর সেখানে সমাপ্তি ঘোষণা করি কর্মসূচি। সঙ্গে সঙ্গে তারা আমাদের লোকজনের উপরে চড়াও হয়, মারধর শুরু করে দিল। আমাকেও সে রাজেশ সরকার পরিষ্কার নির্দেশ দেয় কে মেরে ফেলে দেয় হাবিবুর রহমানকে। আমাকে 5-7 জন প্রচণ্ডভাবে লাঠি পেটা শুরু করে, রড দিয়ে, বাঁশ দিয়ে, বাঁশের পাতা দিয়ে আমার পিঠে বুকে প্রচণ্ড আঘাত, আমার পায়ে প্রচণ্ডভাবে আঘাত, হাত, ডান হাত কনুইয়ের কাছে জখম হয়ে গেছে। পুলিশ তো ছিলই, অবরোধ করছিল, কিন্তু দুঃখের ঘটনা হচ্ছে, খুবই লজ্জাজনক ঘটনা হচ্ছে যে তারা আক্রমণ করছে, তাদের পুলিশ তো রুখছেই না, বরং কয়েকজন পুলিশ তাদেরকে বলছে এদেরকে মেরে লাশ বানিয়ে দে। এই হচ্ছে বর্তমান পুলিশ তৃণমূল একসঙ্গে জোটবদ্ধ হয়ে আমাদের যে কোনো আন্দোলন, দুর্নীতি, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। যদিও তৃণমূল ব্লক সভাপতি এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় মানুষের প্রতিবাদ বলেই ঘটনাকে চিহ্নিত করেছেন। এগুলো সব মিথ্যা অভিযোগ করছে। ব্যাপারটা হচ্ছে যে মামাটি মানুষের সরকার, যে তৃণমূল আমাদের সরকারটা আছে, মমতা ব্যানার্জি, ওনার উন্নয়ন এত বাড়ি বাড়িতে পৌঁছে গেছে যে আমাদের প্রত্যেকটা অফিসে আমাকে যে এগুলো একটা বাজে বদনাম করার চেষ্টা করছে সরকারকে। কারণ আপনারা জানেন কি 19 যে আমাদের 19 তারিখে, গত 19 তারিখে যে আপনার ব্রিগেডের সভা দেখেছে, সিপিএম, কংগ্রেস এবং আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি দল, এদেরকে কিভাবে মমতা ব্যানার্জি সরকারকে দুর্নাম করা যায় সেটা। তাই এখানকার গ্রামের মানুষ তা এগুলো বরদাস্ত করছে না, তার প্রতিবাদ করেছে। আমরা কেন যাব? মানুষ সেটা দেখবে, আমাদের কোনো দায়িত্ব নেই, এটা মানুষ বুঝে নেবেন। সোমবার বিকেলে সিপিআইএম কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের মিছিল ডেপুটেশনের পর তৃণমূলের পক্ষ থেকে আক্রমণের অভিযোগ। আমি যখন ওই দিকে চলে যাচ্ছিলাম, ওই রেলগেট পেরিয়ে, সেই সময় ওরা আমাদেরকে ঘিরে নেয়। আমার দেহরক্ষী ছিল, সেও নিরুপায়, এবং থানার মেজবাবু থাকা সত্ত্বেও আমাকে বাধ্য করে ওদের মোটরসাইকেলে চড়ে আসতে। এক ভয়ঙ্কর অপমান এবং উদ্বেগজনক অবস্থা। সেখান থেকে যাই হোক আমি বাড়িতে ফিরে আসি। এটা হচ্ছে ঘটনা। আমরা কোনো ধরনের কোনো প্ররোচনা বা কোনো ধরনের কোনো অপরাধের সঙ্গে যুক্ত হইনি। ঘটনা ঘিরে এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল